নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে আমরা তামরিন করব সিফাতুল মুজাফি ওয়াল মুজাফ ইলাইহি মান। গতকাল আমরা তামরিন করেছি, হয়তো মুজাফের সিফাত হবে অথবা মুজাফিলের সিফাত হবে। বলেন কিসের তামরিন করেছি? হ্যাঁ, আর আজকে তামরিন করব মুজাফিরও সিফাত হবে, মুজাফিলেরও সিফাত হবে। যেমন কয়েকটি মেসাল লেখা হয়েছে, দেখেন, তিলমিজুল মুআল্লিমিল মাহিরি, দক্ষ শিক্ষকের ছাত্র। এখানে শুধু মুজাফিলের সিফত আছে, তাই না? কার সিফত আছে? শুধু মুজাফিলের সিফত আছে, মুজাফের সিফত নেই। পক্ষান্তরে দ্বিতীয় উদাহরণে দেখেন, তিলমিজুল মুআল্লিমিল মাহিরিজ যাকিয়্যু, তাইলে এখানে মুজাফিলেরও সিফত আছে, মুজাফেরও সিফত আছে। তাইলে মুজাফের সিফত কোনটা? আজ-যাকি। মুজাফিলের সিফত কোনটা? মুজাফিলের সাথে আল মাহের, তাই না? আরেকটি মিসাল দেখুন, ওয়ালাদু আয়েশাতাল মুআল্লিমাতিল মুজতাহিদু, ওয়ালাদু আয়েশাতাল মুআল্লিমাতিল মুজতাহিদু, কি অর্থ? শিক্ষিকা আয়েশার পরিশ্রমী ছেলে, শিক্ষিকা আয়েশার। বলেন তাহলে এখানে কি শুধু মুজাফিলের সিফত, অথবা শুধু কি মুজাফের সিফত, নাকি মুজাফিলাই উভয়ের সিফত? তো আজকে আমরা ইনশাআল্লাহ মুজাফ ইলাই উভয়ের সিফত হবে এমন বাক্যের তামরিন করব, এমন মুরাক্কাবের তামরিন করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তামরিনের শুরুতে একটা মূলনীতি বর্ণনা করছি। মূলনীতিটা হলো যে আমরা জানি সিফত মৌসুফ এ উভয়ের মধ্যে উভয়ে একটা আর একটার সাথে যুক্ত থাকে, লেগে থাকে, তাই না? তো এক্ষেত্রে মৌসুফ সিফতের রূপরেখাটা কেমন হবে? এই ক্ষেত্রে রূপরেখাটা হলো মুজাফিলের সিফতটা মুজাফিলের সংলগ্নে থাকবে, তার মানে মুজাফিলের সিফত মুজাফিলের সাথে থাকবে, আর মুজাফের সিফত মুজাফিলের সিফতের পরে হবে। কি বলেছে বলেন? মুজাফিলের সিফতটা কোথায় থাকবে? আচ্ছা, কথাটা এইভাবে বললে আরো সহজ হয়, যে সর্বদা মুজাফের সিফত মুজাফিলের পরে হবে। বলেন, তবে যদি মুজাফিলের সিফত থাকে তাহলে মুজাফিলের সিফত আগে হবে, তারপর হবে মুজাফের সিফত। যদি মুজাফিলের সিফত না থাকে তাহলে মুজাফের সিফতটা মুজাফিলের পরপর হবে। যেমন শিক্ষকের মেধাবী ছাত্র, ব্যবসায়ীর বড় দোকান, দুকানুত তাজিরিল কাবীরু, দুকানুত তাজিরিল কাবীরু। দুকানুত তাজিরিল কাবীরু, এখানে দেখেন দোকান মুজাফ আর তাজার মুজাফিলের কোনো সিফত নাই, আছে কার সিফত? মুজাফের। এই কারণে মুজাফের সিফতটা সরাসরি মুজাফিলের পরে হয়ে গেছে। এখন যদি বলেন বড় ব্যবসায়ীর বড় দোকান, কিংবা ধনী ব্যবসায়ীর বড় দোকান, দুকানুত তাজিরিল গানিয়্যিল কাবীরু, দুকানুত তাজিরিল গানিয়্যিল কাবীরু। তাইলে আত্তাজের মুজাফিলের সিফত আছে, সেটা কি? আল গানি। তাইলে গানিটা মুজাফিলের সাথেই থাকবে, তার মানে মুজাফিলের সিফত মুজাফিলের সাথেই থাকবে। যদি মুজাফিলের সিফত থাকে তাহলে মুজাফিলের সিফত মুজাফিলের সাথে থাকবে, তখন মুজাফের সিফতটা মুজাফিলের সিফতের পরে হবে। ক্লিয়ার? তাহলে বলেন মুজাফের সিফতটা কোথায় হয়? মুজাফিলের পরে হয়। তবে যদি মুজাফিলের সিফত থাকে তাহলে মুজাফিলের সিফতের পরে মুজাফের সিফত হবে। প্রথমে মুজাফিলের সিফত হবে, তারপরে মুজাফের সিফত হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আরেকটা বিষয়, আমরা জানি মুজাফের শুরুতে কোনো আমেল যদি না থাকে তাহলে সর্বদা রফা হয়, সর্বদা কি হয়? আর যদি আমেল থাকে, আমেলে যা দেয় তা হবে, আমেলে যা দেয় তা হবে। আর মুজাফের যে এরাব মুজাফের সিফতেরও, যদিও সে মুজাফিলের সিফতের পরে হয়, মুজাফের যে এরাব মুজাফের সিফতেরও কি সে এরাব। এই কারণে এখানে দেখেন, এই যে তিলমিজুল মুআল্লিমিল মাহিরিজ যাকিয়্যু, তিলমিজ কোন হালত আছে? হালত রফিতে। এই কারণে তার সিফত যে আজ-যাকি মুজাফিলের সিফতের পরে এসেছে, কোনো অসুবিধা নাই, তার মধ্যে কি হয়েছে? রফা হয়েছে। কথাটা বুঝাতে পেরেছি? আচ্ছা, কয়টা আলোচনা পাইলেন? দুটি আলোচনা। 3 নম্বর আলোচনা তরকিব। 3 নম্বর আলোচনা কি? তরকিব। আজকে সকালে আপনাদের একজন সাথী আমাকে এই বিষয়ের তরকিব জিজ্ঞেস করলো, এতে বুঝলাম আপনাদের এই তরকিবটা এখনো মজবুত হয়নি। এখনো কি হয়নি? মজবুত হয়নি। এ বাবা, তোমাকে সুযোগ আছে এখানে 10-15 মিনিট বসার,
তাহলে যাও, পরে মুজাকারা করে নিও। আচ্ছা ঠিক আছে। তো বলতেছিলাম আমরা কি করব, তরকিব। তরকিবের একটা মূলনীতি আমি বলে দিচ্ছি আজকে। বলেন, মৌসুফ তার সিফতকে নিয়ে একটা কিছু হয়, মুজাফ তার মুজাফ ইলাইকে নিয়ে একটা কিছু হয়, মুবদাল তার বদলকে নিয়ে একটা কিছু হয়, মাতুফ আলাই তার আতফে বয়ানকে নিয়ে একটা কিছু হয়, মাতুফ আলাই তার মাতুফকে নিয়ে একটা কিছু হয়। সে একা একা কোনো কিছু হতে পারে না। শুধু মৌসুফ ফাইল হবে না, তার সিফতকে নিয়ে হবে। শুধু মৌসুফ মফুল হবে না, তার সিফতকে নিয়ে হবে। শুধু মুজাফ, শুধু মুজাফ ফাইল হবে না, তার মুজাফ ইলাইকে নিয়ে হবে। শুধু মুজাফ মফুল হবে না, তার মুজাফ ইলাইকে নিয়ে হবে। কথাটা বুঝাতে পেরেছি? তাহলে শুধু মুজাফকে ফাইল হতে পারবে তার, নাকি তার মুজাফ ইলাইকে নিয়ে ফাইল হবে? তার মুজাফ ইলাইকে নিয়ে মফুল হবে, মুজাফ ইলাইকে নিয়ে মাজরুর হবে, মুজাফ ইলাইকে নিয়ে মুবতাদা, মুজাফ ইলাইকে নিয়ে খবর। কথাটা বুঝাতে পেরেছি? তাইলে এটা হলো তাওয়াবের প্রকার। যে কয়েকটা সূরাতের কথা বললাম, প্রত্যেকটা সূরা তাওয়াবের প্রকার। প্রত্যেকটা সূরা কার প্রকার? তাওয়াবের 5 প্রকারের প্রত্যেকটা প্রকারেই তাবে তার মাতবু, অর্থাৎ মাতবু এবং তাবে উভয়ে মিলেই একটা কিছু হয়। কথাটা বুঝাতে পেরেছি? তাহলে এবার আসেন আমরা তরকিবে যাই। দেখেন, তিলমিজুল মুআল্লিমিল মাহির জাকিও, তাই না? তিলমিজ কে? মুজাফ। এখন বলেন, তার সিফত আছে না নাই? এখন তার সিফত আছে, সে তার সিফত থাকা সত্ত্বেও শুধু মুজাফ মৌসুফ হতে পারবে না, তার মুজাফ ইলাইকে নিয়ে মৌসুফ হবে। শুধু মুজাফকে মৌসুফ হতে পারবে, নাকি তার মুজাফ ইলাইকে নিয়ে মৌসুফ হবে? তাহলে কি হবে? তিলমিজ মুজাফ, আল মুআল্লিম আবার মৌসুফ। এখন আল মুআল্লিম সরাসরি কি তিলমিজের মুজাফ ইলাই হতে পারবে, নাকি তার সিফতকে নিয়ে একটা কিছু হবে? তাহলে আল মুআল্লিম মৌসুফ, আল মাহের সিফত, মৌসুফ সিফত মিলে তিলমিজ মুজাফের, মুজাফ মুজাফ ইলাই মিলে মৌসুফ, আল মাহ আয-যাকিয়্যু সিফত। মুজাফ মুজাফ ইলাই মিলে কে? তারপর আয-যাকিয়্যু কে? এটা কোন মূলনীতির কারণে? যে মুজাফ একা কোনো কিছু হতে পারে না তার মুজাফ ইলাই ছাড়া, শুধু মৌসুফ একা কোনো কিছু হতে পারে না তার সিফত ছাড়া। যেমন এখানে আল মুআল্লিম প্রকৃতপক্ষে তিলমিজ মুজাফের মুজাফ ইলাই, কিন্তু সে একা কি মুজাফ ইলাই হতে পারবে? কেন? তার কি আছে? সবার বুঝে এসেছে? এই 3টা কথা বলার পর আপনাদেরকে এখন আমি তামরিনের জগতে নিয়ে যাব ইনশাআল্লাহ। কেমন লাগলো? এই কথাটা না জানার কারণে অনেকে এই জায়গার তরকিবে এসে থমকে যায়। হাই না জানি কি, আরে কিছুই না, সহজ বিষয়। ঠিক আছে? এবার আসেন তামরিন। বলেন, শিক্ষকের ছাত্র, আবার তিলমিজুল মুআল্লিম, আবার দক্ষ শিক্ষকের ছাত্র, আবার দক্ষ শিক্ষকের দক্ষ ছাত্র, তিলমিজুল মুআল্লিমিল মাহিরিল মাহিরু, ফাতেমার ছেলে, ওয়ালাদু ফাতিমাতা। আবার বলেন, মেধাবী ফাতেমার ছেলে, ওয়ালাদু ফাতিমাতা যাকিয়াতি। আবার বলেন, সবাই বলেন, আবার বলেন, আবার মেধাবী ফাতেমার মেধাবী ছেলে, জাকি, জাকি, জাকি নাকি জাকিয়াতু? কেন? কারণ এটা ছেলের সিফত, আর প্রথম আয-যাকিয়াতি কার সিফত? আয়েশার সিফত। ওয়ালাদু ফাতিমাতা যাকিয়াতু যাকিয়্যু। আবার ধনী ফাতেমার ছেলে, ওয়ালাদু ফাতিমাতুল গানিয়াতি। আবার বলেন,
ধনী ফাতেমার বড় ছেলে, ধনী ফাতেমার ছোট ছেলে। আবার বলেন, আবার বলেন। বাংলাদেশের মসজিদ, মসজিদ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের মসজিদ, মসজিদ বাংলাদেশ আল হর রয়েছে, শ্যামল বাংলাদেশের মসজিদ, খাদরা ই শ্যামল বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ। হ্যাঁ, মসজিদ বাংলাদেশ আল খাদরা ইল মাশহুর। বাংলাদেশের পত্রিকা জারিদাতু বাংলাদেশ, জারিদাতু বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের পত্রিকা, স্বাধীন বাংলাদেশের প্রসিদ্ধ পত্রিকা। জারিদাতু বাংলাদেশ আল হুররাতিল, হুররাতিল। আবার 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 কারা কারা পারবেন?